আসসালামু আলাইকুম। এই লেকচার ভিডিওতে প্রশ্নমালা 10.2 এর 3 নম্বর ম্যাথ থেকে সমাধান করা শুরু করব। তো 3-এর প্রথম যেই ম্যাথটি আছে সেটা হচ্ছিল এমন, আর এই ম্যাথটিকে আমরা সলভ করব এই ফর্মুলাটা ইউজ করে। তো এটা হচ্ছিল ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স হলে আমরা সেটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স। ওকে, তো এটা যদি আমি এইখানে ইউজ করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, লব এবং হরে ই টু দি পাওয়ার 4x দিয়ে গুণ করে দিতে হবে। তো এটা কেন করতেছি সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো। তো এখন দেখি এই যে হরে যেটা গুণ করার পর এটা হলো, এটাকে আমি এখানে একটু কাজ করি। তো এই যে দেখেন এখানে আমি ছেড়ে দিলাম, গুণ ছেড়ে দিলাম। এই যে, তো গুণ ছেড়ে দেওয়ার পর আমি এখানে সূচকের একটি ফর্মুলা ব্যবহার করব, সেটা হচ্ছিল কি এই যে এটা। তো ফর্মুলাটা হচ্ছিল এমন, যদি বেস বেস ঠিক থাকে এবং এদের মাঝে যদি গুণ সম্পর্ক হয় তাহলে পাওয়ারগুলো যোগ করে দেওয়া যায়। ওকে, তো ঠিক একইভাবে যদি বেস বেস ঠিক থাকে আর এদের মাঝে যদি ভাগ সম্পর্ক থাকে তখন হচ্ছিল কি পাওয়ারগুলো বিয়োগ করতে হয়। ওকে, তো এখানে দেখেন আমার বেস ই এবং এই যে বেস ই দুইটাতেই ঠিক আছে, তো এবং এদের মাঝে গুণ সম্পর্ক আছে। তো আমরা কি করতে পারি, জাস্ট পাওয়ারগুলো যোগ করে দিতে পারি। তো ঠিক সেম কাজটা এখানেও করছে। তো এটা করার পর শেষমেশ আমি এটা লিখতে পারি। তো এই যে এইখানে এইটার রিপ্লেসমেন্ট হিসাবে আমি এই যে এইটাকে পরবর্তী লাইনে লিখে দেব। এই যে, ওকে, তো এখন দেখেন এইটা এবং এইটা কিন্তু মিলে গেছে। তো এখন এই দুইটা যেহেতু মিলে গেছে, এই দুইটা এখন কাটাকাটি, তাহলে কি থাকে এইটা, এই তো। আর এটা দেখেন আমি এটাকে কিন্তু এখন ইজিলি এটার সাথে কম্পেয়ার করতে পারি। তো সেটা কিভাবে, আমি জাস্ট 4x-টাকে যদি x চিন্তা করতে পারি তাহলেই কিন্তু হয়ে গেল। ওকে, তো তাহলে আমি কি লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্স লিখতে পারি। তো এই যে ই টু দি পাওয়ার এক্স, আর এক্স যাকে চিন্তা করছিলাম সেটা কি 4x, এই যে 4x। ওকে, আচ্ছা, এখন দেখেন আমরা তো জানি যে চলকের সাথে যদি কোনো কিছু গুণ আকারে থাকে তাহলে সেটাকে আমরা 1/, আকারে লিখে দেব। তো সেটা কি, এখানে 4 গুণ আছে, তার মানে 1/4 আর প্লাস সি, এইটাই। তো এইটাকে জাস্ট আমি এটাকে উপরে লিখে দিতে পারি। এই তো এইটাই উত্তর। এখন দেখা যাক 3-এর 2 নম্বর প্রবলেমটি। তো 2 নম্বর প্রবলেমটি হচ্ছিল এমন, তো এখানে দেখেন আমি উপরে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারি। তো এই যে এখানে অ্যাপ্লাই করে দিছি উপরে, আর অ্যাপ্লাই করার পর এখানে ক্যালকুলেশন করলে আমি পাবো এইটা। ঠিক আছে, আর নিচে দেখেন রুট ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্সের পাওয়ার লিখতে পারবো হাফ। আর পরবর্তী লাইনে এই এক্স এবং হাফ মাল্টিপ্লাই করলে কি হয়, x/2। এই যে ই টু দি পাওয়ার x/2 এটা লিখে দিছি। ওকে, আচ্ছা, এই অবস্থায় যেটা করা যায় সেটা হচ্ছে সেপারেট করে দেওয়া যেতে পারে। তো সেটা দেখেন করলে কি হয়, ই টু দি পাওয়ার 2x বাই এইটা, তারপর হচ্ছে 2 ই টু দি পাওয়ার x বাই এইটা, আর 1/, এটা। এই যে এখানে সেপারেট করে দিয়েছি তিনটাকেই। আচ্ছা, পরবর্তীতে এইখানে আমি যেটা করতে পারি, এই সূচকের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। তো এইটাকে যদি আমি অ্যাপ্লাই করে দিই তাহলে আমি পাবো এই যে এটা, আর এইখানেও আমি অ্যাপ্লাই করে দিতে পারি। তো এইখানেও যদি অ্যাপ্লাই করে দিই তাহলে পাবো এটা। ওকে, আর এইখানে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে পাবো এটা। আর এটা কি পেলাম সেটা একটু এখানে আমি আলোচনা করছি। যেমন দেখেন 1/e⁻x/2, আমরা তো জানি যে যে কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছিল 1। তো আমি এই 1-এর বদলে আমি লিখতে পারি e⁻0। তো এই অবস্থায় দেখেন দুইটাই কিন্তু ই হয়ে গেল, মানে উপরে বেইজও ই এবং নিচের বেইজও ই। তো এখন কিন্তু আমি এইখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতেই পারি। তো তাহলে আমি কি পাবো, এই যে এটা পাবো। ওকে, তো এইখানে আমি এটা রিপ্লেসমেন্ট হিসাবে এটাকে লিখে দিছি। ওকে, তো এখানে কিছু নর্মাল ক্যালকুলেশন হবে, যেমন এখানে বিয়োগ করতে হবে, এইখানেও বিয়োগ করতে হবে। তো তাই করে দিছি, বিয়োগ করার পরে এমন হয়। তো এখন যেটা করা যেতে পারে সেটা হচ্ছিল সবাইকে সেপারেট করে দেওয়া যেতে পারে। তো এই যে দেখেন ইন্টিগ্রেশন অফ এইটা, এই যে এখানে লিখে দিচ্ছি ইন্টিগ্রেশন অফ এটা, এখানেও লিখে দেওয়া হয়েছে, এবং এটা। ওকে, তো এখন হলো এইটাকে আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছিল এটা। তো এটা কিভাবে পেলাম সেটা নিয়ে একটু আলোচনা করা হয়েছে এই যে এখানে। তো ইন্টিগ্রেশন অফ এটাকে আমি এই পাশে লিখছি। তো আর এই যে পাওয়ারটা আছে 3x/2, এটাকে দেখেন আমি একটু ডিফারেন্ট ওয়েতে লিখছি, মানে একটু সাজায় লিখছি। সেটা কিভাবে, 3/2 ইন্টু এক্স। ঠিক আছে, মানে এই এক্সটাকে আমি এইভাবে এই পাশে নামাই লিখছি। ওকে, আচ্ছা, তো দেখেন এখানে কি এক্সের সাথে কিন্তু 3/2 গুণ আকারে আছে। ওকে, আচ্ছা, তো আমরা যদি এখন এই পুরাটাকে যদি এক্স চিন্তা করতে পারি, এই যে এক্স ইন্টু 3/2, এটাকে যদি এক্স চিন্তা করতে পারি তাহলে কিন্তু আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে কি লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্স। ওকে, তো ঠিক আছে, আমি এইটাকে এক্স চিন্তা করলাম আর এখানে ই টু দি পাওয়ার এক্স। তো যাকে এক্স চিন্তা করছিলাম তাকে এখানে বসাই দেবো। তো এক্স তো চিন্তা করছিলাম এইটাকে,
আর এইটা মানেই তো আসলে এইটা, তাই না? তো এইটাকে আমি এই যে এখানে লিখে দিয়েছি। আর এখন আমরা আরও একটা বিষয় জানি যে চলকের সাথে যে থাকে গুণ আকারে তাকে 1/2 আকারে লিখতে হয়। তো এখানে চলকের সাথে গুণ আকারে আছে 3/2। তো 3/2টাকে আমি 1/2 আকারে লিখে দেবো, এই যে 1/3/2। ঠিক আছে? আচ্ছা, তো এটাকে আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে কি পাই? এটা পাই। তো এটাকে এই যে এখানে আমি লিখে দিয়েছি। আর এটাকে এই 2টাকে আমি প্রথমে বামে সরাই নেব। তো পরবর্তী লাইনে এইটাকে আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে পাবো এইটা, মানে এই পুরোটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে পাবো এইটা। এই যে এটা এখানে দেখা দিছি, 2টাকে বামে সরাই নিচ্ছি। তো ঠিক একইভাবে এই x/2টাকে একটু সাজাই লিখছি, যেটা হচ্ছে এক্সটাকে নামাই লিখছি, উপরে লিখছি 1/2। ঠিক আছে? যদি এক্সটাকে নামাই লিখি তাহলে 1/2 পাই, মানে হাফ। তাহলে এই পুরোটাকে আমি এক্স চিন্তা করব, তাহলে কি লিখতে পারবো? e⁻x, যাকে এক্স চিন্তা করছি সে হচ্ছিল এইটা, আর এইটা মানেই হচ্ছিল x/2। এই যে এখানে লিখে দিচ্ছি x/2। আর হলো এক্সের সাথে যে গুণ আকারে থাকবে, যেটা হচ্ছিল হাফ, সেটাকে 1/2 আকারে লিখতে হবে। তো 1/2, ঠিক আছে? আর এই 2টা হচ্ছিল আমার আগের 2, এই যে এইটা। ঠিক আছে? এইটা। তো তাহলে আমি যদি এইটাকে ইন্টিগ্রেট করি তাহলে যেটা পাই সেটা হচ্ছিল এইটা। তো এই যে এইটা এখানে আমি লিখে দিচ্ছি, এই যে। আর এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে পাবো হচ্ছিল এইটা। তো এটা একটু এখান থেকে দেখে নেন, আপনারা বুঝতে পারবেন। তো এটাকে ইন্টিগ্রেট করলে পাবো এটা। তো এই যে এটা এখানে লিখে দিছি। তারপর হচ্ছিল নর্মাল ক্যালকুলেশন, আর এই ক্যালকুলেশনটুকু করলে আমরা এটা পাবো, আর এটাই উত্তর। 3-এর 3 নম্বর ম্যাথটি এমন। এই ম্যাথটিকে সলভ করতে হলে আমাদের যেটা করতে হবে, প্রথমে এই যে e⁻x এর পাওয়ার হাফ লিখে দিতে হবে, কারণ এখানে একটা রুট আছে। তো এই হাফ এবং এক্স, এই দুটাকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো? x/2। এখন যেটা করা যেতে পারে, এখানে সেপারেট করে দেওয়া যেতে পারে, এই যে এইটা ডিভাইডেড বাই এইটা এবং 1 ডিভাইডেড বাই এইটা। ওকে, এই যে সেপারেট করে দেওয়া হয়েছে। আর এইখানে আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, তাহলে যেটা পাবো এই যে এটা। ওকে, আর এখানে এইটা কিভাবে হয়েছে সেটা আমি আগের ম্যাথটিতে দেখাইছি, তো এখন আর বর্ণনা করব না। তো এটার পরিবর্তে আমি লিখতে পারবো এটা, এই যে লিখে দিচ্ছি। ওকে, আচ্ছা। আর এখানে দেখেন, এখানে জাস্ট বিয়োগ যায়, তো বিয়োগ করলে পাবো এটা। তো এখন যেটা করা যায় সেটা হচ্ছিল কি, আবার সেপারেট করে দেওয়া যেতে পারে, ইন্টিগ্রেশন অফ এটা এবং ইন্টিগ্রেশন অফ এটা। ওকে, তো এখন এইটাকে আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে পাবো এটা। তো এটা কিভাবে আসলো সেটা আমি এই যে এখানে দেখাই দিচ্ছি। ওকে, আবার ঠিক একইভাবে এটাকে আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে পাবো এটা, এবং এটাও কিভাবে আসলো সেটা এই যে এখানে দেখাই দিচ্ছি। ওকে, আর তারপর ক্যালকুলেশন করলে এটা পাবো, এইটাই উত্তর। এখন দেখা যাক 3-এর 4 নম্বর ম্যাথটি। তো 3-এর 4 নম্বর ম্যাথটি এমন, আর এই ম্যাথটিকে আগের ম্যাথের মতোই সলভ করা যায়। আর এখানে দেখেন কি আছে, e⁻3x। তো এটার পাওয়ার লেখা যাবে হাফ, কারণ এখানে একটি রুট আছে। ওকে, তো এটার পাওয়ার হাফ লিখে দিলাম। তো এখন দেখেন এখানে 3x এবং হাফ যদি এই দুটো যদি মাল্টিপ্লাই হয় তাহলে লেখা যায় 3x/2, এই যে 3x/2। ওকে, তো এখন যেটা করা যায় সেটা হচ্ছিল কি, এখানে সেপারেট করে দেওয়া যায়। এখানে দেখেন আমি সেপারেট করে দিচ্ছি, আর এটাকে লেখা যাবে এইটা। তো এটা কিভাবে আসলো এই যে এখানে আমি দেখাই দিচ্ছি, এটা নিয়ে আলোচনা করব না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এটাকে লেখা যায় এইটা। তো এটা আপনারা জানেন এটা কিভাবে আসলো। তো এখন দেখেন এখানে হচ্ছিল কি, বিয়োগ করা যায়, তো বিয়োগ করলে পাবো এটা। এখন আবার সেপারেট করে দেওয়া যায়, তো আমি এই যে ইন্টিগ্রেশন অফ এটা সেপারেট করে দিচ্ছি এবং ইন্টিগ্রেশন অফ এটা এই যে এখানে সেপারেট করে দিচ্ছি। এখন এইটাকে যদি আবার ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো, এই যে এখানে দেখা দিচ্ছি, এটা কিভাবে পেলাম, এটা পাবো। ওকে, এই যে এইটাকে এখানে আমি লিখে দিচ্ছি। একইভাবে এইটাকেও যদি ইন্টিগ্রেট করি তাহলে পাবো এই যে এটা, আর এটাকে এই যে এখানে আমি লিখে দিচ্ছি। ওকে, প্লাস সি। আর এখন এইখানে সাধারণ কিছু ক্যালকুলেশন হয়, এই ক্যালকুলেশনটুকু করলে আমরা পাবো এটা, আর এটাই উত্তর।